আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব পরিপাকতন্ত্রের এনজাইমগুলোর নাম মনে রাখার সহজ উপায়। ঠিক আছে? তো পরিপাকতন্ত্র আমাদের পরিপাক করতে হয় কি? একটা হলো শর্করা, একটা হলো আমিষ, আর একটা হলো স্নেহ। ঠিক আছে? এখান থেকে আমরা মনে রাখবো শর্করা পরিপাকের জন্য আমাদের কিছু এনজাইম খরিত হয় অগ্নাশয় থেকে, কিছু এনজাইম খরিত হয় আন্ত্রিক রস থেকে। ঠিক আছে? আবার আমিষ পরিপাকের জন্য একইভাবে কিছু এনজাইম খরিত হয় অগ্নাশয় থেকে, কিছু এনজাইম খরিত হয় আন্ত্রিক রস থেকে। ঠিক একইভাবে স্নেহ পরিপাকের জন্যও তাই। তাহলে দেখো আমি কিছুটা লিখে রাখছি। শর্করা পরিপাকের জন্য আমাদের অগ্নাশয় থেকে খরিত হয় অ্যামাইলেজ আর মল্টেজ। ঠিক আছে? অ্যামাইলেজ, মল্টেজ। আর আন্ত্রিক রস থেকে খরিত হয় কি? আন্ত্রিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেস। তাহলে মনে রাখবো কীভাবে? অগ্নাশয় থেকে মনে রাখবো এম। ঠিক আছে? তাহলে এ ফর অ্যামাইলেজ, এম ফর মল্টেজ। আর আন্ত্রিক রস থেকে মনে রাখবো এইমলেস। ঠিক আছে? এম অ্যান্ড এইমলেস। তাহলে এ ফর আন্ত্রিক অ্যামাইলেজ, আই ফর আইসোমল্টেজ, এম ফর মল্টেজ, এল ফর ল্যাকটেজ, এস ফর সুক্রেস। ঠিক আছে? তাহলে শর্করা পরিপাকের এনজাইম দুটো কী কী? একটা অগ্নাশয় থেকে এম, আন্ত্রিক রস থেকে এইমলেস। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমিষ পরিপাকের জন্য শিখি। তাহলে আমিষ পরিপাকের জন্য একইভাবে আমার দুই দিক থেকে এনজাইম প্রয়োজন। একটা হলো অগ্নাশয় থেকে, আরেকটি হলো আন্ত্রিক রস থেকে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা কথা মনে রাখবো, আন্ত্রিক রস থেকে কেবলমাত্র একটাই এনজাইম নিঃসরিত হয়। ঠিক আছে? আমিষ পরিপাকের জন্য আন্ত্রিক রস থেকে কেবলমাত্র একটি এনজাইম। সেটি কি ভাইয়া? সেটি হচ্ছে অ্যামিনোপেপটাইডেস। সেটি কি ভাইয়া? অ্যামিনোপেপটাইডেস। আচ্ছা, অ্যামিনোপেপটাইডেস। ঠিক আছে? আচ্ছা, আর অগ্নাশয় থেকে খরিত হয় মনে রাখবো আমরা টিসিসি অ্যাট ডি কোলাই। ঠিক আছে? ডি কোলাই। আচ্ছা, আমরা কিন্তু জানি ভাই ই কোলাই হয়, তাই না? তাহলে এটা একটু মনে রাখবো, টিসিসি অ্যাট ডি কোলাই। তাহলে টি ফর মনে রাখবো ট্রিপসিন, টি ফর ট্রিপসিন। তাহলে সি ফর কী হবে ভাইয়া? সি ফর হবে কাইমোট্রিপসিন। ঠিক আছে? সি ফর কাইমোট্রিপসিন। আচ্ছা, আরেকটা সি আছে, এই সি ফর মনে রাখবো আমরা কার্বক্সি পেপটাইডেস। এই সি ফর কার্বক্সি পেপটাইডেস। ঠিক আছে? আচ্ছা, আর এখানে এ ফর মনে রাখবো অ্যামিনোপেপটাইডেস। এ ফর অ্যামিনোপেপটাইডেস। ঠিক আছে? অ্যামিনোপেপটাইডেস। আচ্ছা, টি দিয়ে কি মনে রাখবো? আচ্ছা, আরেকটা টি আসছে। ঠিক আছে? এই টি দিয়ে মনে রাখবো ট্রাইপেপটাইডেস। দেখো পেপটাইডেস কিন্তু অনেকগুলো আসছে। ঠিক আছে? ট্রাইপেপটাইডেস। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ডি দিয়ে কি মনে রাখবো? ডি দিয়ে মনে রাখবো তাহলে ট্রাইয়ের পরে ডাইপেপটাইডেস। ঠিক আছে? ডাইপেপটাইডেস। ঠিক আছে? আচ্ছা, কোলা দিয়ে মনে রাখবো কোলাজিনেস। ঠিক আছে? কোলাজিনেস। আচ্ছা, আর ই থেকে মনে রাখবো ইলাস্টিনেস। ই থেকে মনে রাখবো ইলাস্টিনেস। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? মনে রাখার সহজ উপায় হলো টিসিসি অ্যাট ডি কোলাই। টি ফর ট্রিপসিন, সি ফর কাইমোট্রিপসিন, আরেকটা সি ফর কার্বক্সি পেপটাইডেস, এ ফর অ্যামিনোপেপটাইডেস, টি ফর ট্রাইপেপটাইডেস, ডি ফর ডাইপেপটাইডেস। কোলাতে কোলাজিনেস, ইতে ইলাস্টিনেস। ঠিক আছে? ইলাস্টিনেস। আচ্ছা, এই হলো আমার অগ্নাশয় থেকে খরিত রস। আর আন্ত্রিক রস থেকে খরিত এনজাইম একটাই, অ্যামিনো পেপটাইডেস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার চলো আমরা একটু স্নেহ পরিপাককারী এনজাইমগুলো শিখি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার স্নেহ পরিপাককারী এনজাইম কী কী হবে? একইভাবে অগ্নাশয় থেকে কিছু আসবে, আর আমার আন্ত্রিক রস থেকে কিছু আসবে। ঠিক আছে? আচ্ছা, অগ্নাশয় থেকে মনে রাখবো আমরা লাফকো। কি মনে রাখবো? লাফকো। ঠিক আছে? আচ্ছা, লাফকোতে লাইয়ের থেকে মনে রাখবো লাইপেস। লাইপেস। ঠিক আছে? আচ্ছা, ফতে মনে রাখবো কি? ফতে মনে রাখবো হলো ফসফোলাইপেস। ঠিক আছে? ফসফোলাইপেজ। আচ্ছা, আর কোতে মনে রাখবো আমরা কোলেস্টেরল অ্যাস্টারেজ। ঠিক আছে? কোলেস্টেরল অ্যাস্টারেজ। আচ্ছা, আর আন্ত্রিক রসের ক্ষেত্রে মনে রাখবো আমরা লালেম। কি মনে রাখবো? লালেম। ঠিক আছে? আচ্ছা,
তাহলে আন্ত্রিক রস থেকে আমরা মনে রাখবো লা লেম। তাহলে একইভাবে লাতে কি হবে, লাতে হবে লাইপেজ, লেতে হবে লেসিথিনেজ, ঠিক আছে, লেসিথিনেজ। আচ্ছা, আর মতে হবে মনোগ্লিসারাইডেস, মতে হবে মনোগ্লিসারাইডেস, ঠিক আছে, মনোগ্লিসারাইডেস। আচ্ছা, তাহলে কি মনে রাখবো, অগ্নাশয় থেকে খরিত হবে লাফকো এবং আন্ত্রিক রস থেকে খরিত হবে লালেম, ঠিক আছে। আচ্ছা চলো এবার সবগুলো একটা রিক্যাপ করা যাক। তাহলে প্রথমে আমার আসি, প্রথমে কি শর্করা, ঠিক আছে, শর্করার দুইটা, একটা কি, একটা হলো অগ্নাশয়, আরেকটা কি ভাইয়া, আরেকটা হলো আন্ত্রিক রস, আরেকটা হলো আন্ত্রিক রস, ঠিক আছে, আন্ত্রিক রস। আচ্ছা এরপরে আসি, এরপরে কি আমিষ, ঠিক আছে, আমিষেরও একইভাবে দুইটা, একটা হলো অগ্নাশয়, একটা অগ্নাশয়, একটা আন্ত্রিক রস, ঠিক আছে। আচ্ছা একইভাবে স্নেহ পরিপাকের জন্য আমার দুইটা, কি কি, একটা হবে অগ্নাশয়, একটা হবে আন্ত্রিক রস, ঠিক আছে। আচ্ছা তাহলে শর্করা পরিপাকের জন্য অগ্নাশয় থেকে খরিত হয় কি এম, ঠিক আছে। আচ্ছা আন্ত্রিক রস থেকে খরিত হয় কি এইমলেস, এইমলেস। আচ্ছা এরপর আমিষ থেকে অগ্নাশয়ের জন্য কি কি খরিত হয়, টি সি সি অ্যাট ডি কোলা ই, ঠিক আছে। আচ্ছা আর আন্ত্রিক রস থেকে একটাই, সেটা কি, সেটা হলো অ্যামিনোপেপটাইডেস, সেটা কি অ্যামিনোপেপটাইডেস। আচ্ছা গুড। এবার আসো অগ্নাশয় থেকে স্নেহ পরিপাককারী এনজাইম কী কী খরিত হয়, আমি বললাম লাফকো, ঠিক আছে, লাফকো। আর আন্ত্রিক রস থেকে মনে রাখবো লা লেম, ঠিক আছে, লা লেম। এই তো এই ছন্দগুলো মনে রাখলেই তুমি মোটামুটি সবগুলোর এনজাইমের নাম জেনে যাবা, ঠিক আছে।